আখলাক নামক গ্রন্থের মধ্যে তিনি লেখেন, ইসলামী পরিভাষায় পরোপকার বলা হয় আল মাসাআতু আলাল হাক্কি ইবতিগাউ আজরুন আলাল্লাহ। জগৎ বিখ্যাত আল আল্লামা আল খালিদ আল খাররাজ তার মওসুআতুল আখলাক গ্রন্থের মধ্যে লিখেন, একে অপরকে সাহায্য করা কোনো বিনিময় ছাড়া, আর এই প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় একে অপরকে সাহায্য করার নাম পরোপকার। তাহলে আমরা এই শাব্দিক পারিভাষিক অর্থ দ্বারা বুঝলাম, একে অপরকে সাহায্য করব কার কাছ থেকে? প্রতিদানের আশায়। আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশায় যে একে অপরকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটি মানুষের উদ্দেশ্যই থাকবে পরোপকার করা। প্রতিটি মানুষের উদ্দেশ্য কি? পরোপকার। আমাদের প্রত্যেকের চলার একটা উদ্দেশ্য আছে, মওজু আলোচ্য বিষয় আছে, গরজ আছে। তো প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হলো, গরজ হলো একে অপরকে সাহায্য করা। এটা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আরেকজনকে সাহায্য করা, পরোপকার করা, এটা তার মূল উদ্দেশ্য। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা একে অপরকে সাহায্য করার মনোবাসনা তৈরি করে, একে অপরকে সাহায্য করার মনোবাসনা তৈরি করে, সে দুনিয়াতে বসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের খাজানা এবং জান্নাতের চাবি অর্জন করে। কিন্তু ভাই, এই জিনিসের অভাব আমাদের মধ্যে আছে না? আছে। এই কথাটা একটু ওয়েট চিন্তা করা দরকার। যে ব্যক্তি একজন আরেকজনকে পরোপকার করার মনোবাসনা তৈরি করলো, সে দুনিয়ায় বসে জান্নাতের চাবি অর্জন করবে। সুবহানাল্লাহ। অতএব সঙ্গত কারণেই আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি পরোপকার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পরোপকারের গুরুত্ব কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যার মধ্যে পরোপকার পাওয়া যায়, যে মানুষ যত বেশি পরোপকার করে, কোন মানুষ যদি কোন মানুষকে সাহায্য করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মানুষ কোন মানুষকে সাহায্য করে, যত বেশি সাহায্য করবে, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে। যদি কেউ কাউকে সাহায্য করে, যে যত বেশি সাহায্য করবে, যে যত বেশি পরোপকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি প্রিয় হবে। গুরুত্ব নাম্বার 2, সহিহ আত-তারগীব ওয়া তারহীবের বর্ণনা 2663 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله أحب الناس إلى الله أنفع الناس। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আত-তারগীব ওয়া তারহীবের বর্ণনা 2663 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই ব্যক্তি
যে মানুষ আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে একে অপরকে সাহায্য করে, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি আনফাউন নাস, যে মানুষটা মানুষকে সাহায্য করে, মানুষকে বড় উপকার করে। উদাহরণ নাম্বার 3, গুরুত্বের 3 নাম্বার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সিলসিলাতুস সহিহা হাদিস গ্রন্থের নাম 426 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউরিন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষ মানুষকে সাহায্য করে। সুবহানাল্লাহ। খায়রুন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, আনফাউরিন নাস, যে মানুষকে সাহায্য করে। তাহলে এই 3টা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। 1 নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে যে মানুষ একে অপরকে সাহায্য করবে, যে যত বেশি সাহায্য করবে আল্লাহর কাছে বেশি সে তত প্রিয় হবে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ ওই ব্যক্তি যে মানুষকে সাহায্য করে। 3 নাম্বার উদাহরণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষকে উপকার করে, মানুষের বড় উপকার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই 3 হাদিসের প্রেক্ষিতে আপনাদের বিবেকের উপরে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনে বড় উপকারের দিক থেকে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল না? আর একটু জোরে বলেন না। আবুল ফাত্তাহ আল-গুদ্দার তার কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর জমিনে আসমান জমিন, পাহাড় পর্বত, পুলসিরাত, জান্নাত, হাশর, কবর, যত জায়গায় কথাই বলা হোক না কেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিবের চাইতে মর্যাদাবান আর দুনিয়ার কোথাও কোনো নবীকে বানানো হয় নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আসমানে শ্রেষ্ঠত্ব বানাইছেন, জমিনে শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুলসিরাতে শ্রেষ্ঠত্ব দান করবেন, হাশরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বুঝা গেল দুনিয়ার জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদের চাইতে আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠত্ব কেনই বা দেওয়া হবে না? এই শ্রেষ্ঠত্ব দেওয়ার পিছনে আপনাদের সামনে কয়েকটা হাদিস থেকে রেফারেন্স দিতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে মানুষের প্রতি একে অপরকে সাহায্য করা, এটা আল্লাহর হাবিব থেকে যত পরিমাণ আছে এটা দুনিয়ার আর কারো আল্লাহ তাআলা দান করে নাই। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দলিল নাম্বার 1, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী শুরু হলো, ওহী নাযিল হওয়া, ওহী বুঝেন তো? আল্লাহর নবীর উপরে যখন ওহী আসা শুরু হলো, আল্লাহর আসমান থেকে প্রত্যাদেশ অর্থাৎ কোরআন আসা শুরু হলো, তখন আল্লাহর নবী একটু বিচলিত হলেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, খাদিজা, আমার বড় ভয় হয়,
আমার মনে হয় অনেক বিপদ সামনে। খাদিজা, জানি না আমার কত বড় বিপদ সামনে, আমি জানি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অভয় বাণী শোনাইতেছেন। আল্লাহর হাবিবকে খাদিজা শোনান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহ আপনাকে কেনই বা লাঞ্ছিত করবেন? আল্লাহ তাআলা কেনই বা আপনাকে অপমান অপদস্থ করবেন? ও আল্লাহর হাবিব, আপনি না কতিয়াতুর রহিম, মানুষের আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ও আল্লাহর নবী, আপনি না গরীব দুঃখী মদিনার জমিনে, মক্কার জমিনে যত গরীব দুঃখী আছে তাদেরকে না সহযোগিতা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেনই বা আল্লাহ অপমান অপদস্থ করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করবে না। খাদিজার অভয়বাণী শুনলেন। ইয়া সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিবকে যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, তখন সমস্ত মানুষ আল্লাহর হাবিবকে পাগল বলছে না বলে নাই? বলছে না বলে নাই? আল্লাহর হাবিবকে লাঞ্ছিত করছে না করে নাই? আল্লাহর হাবিবকে অপমান করছে তো করে নাই? এমন কেউ নজিরা নাই যে আল্লাহর হাবিবকে অপমান অপদস্থ করছে। ওহী নাযিল হওয়া শুরু হইছে তো আল্লাহর হাবিব কাবার চত্বরে নামাজ আদায়রত। আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? এই মুহাম্মদকে একটু অপমান করবা, মুহাম্মদকে একটু অপদস্থ করবা। একজন দাঁড়ায় বলে, আমি করব। আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত মরা উটের নাড়ি ভুঁড়ি এনে আল্লাহর হাবিবের মাথায় চাপায়। বলে, ভাই অপমান করছে না করে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে তাকায়া দেখলেন তার বাবা নবী আম্বিয়া আল্লাহর হাবিবের উপরে একজন কাফের এসে কিছু নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি, গন্ধযুক্ত নারী ভুঁড়ি আল্লাহর হাবিবের মাথার উপরে রেখে দিলেন। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথাটা উঠাইতে পারতেছে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দৌড়ায় এসে আল্লাহর হাবিব থেকে, আল্লাহর হাবিবের মাথা থেকে নারী ভুঁড়িগুলো সরাইতেছেন। আর দূর থেকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, আরবের শীর্ষ নেতাগুলো আল্লাহর হাবিবকে দেখে তাচ্ছিল্য রূপে হাসতেছিল। নাউযুবিল্লাহ। এজন্য ভাই আমার, উদাহরণ নাম্বার 2, মুসলিম শরীফের বর্ণনা 2311 নম্বর হাদিস। আল্লাহর হাবিব থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে কেউ যদি কিছু চাইতো, কেউ যদি কিছু সাইল করত, প্রশ্ন করত, আল্লাহর হাবিব তাকে কোনদিন না শব্দ বলে নাই, বরং সাথে সাথে আল্লাহর হাবিব সেটা পূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ। সাথে সাথে। তাহলে আল্লাহর হাবিবের পরোপকার ছিল না? ছিল না? ছিল। আমাদের মধ্যে আসেনি না, কিঞ্চিত পরিমাণও নাই। আরো আমরা একে অপরকে বাস দেওয়া যায় কিভাবে, এটা খুব ভালোভাবেই বুঝি। ঠিক কিনা বলে? একজন ভালো চলতেছে, ওরে কেমনে দাবায় দেওয়া যায়। একজন ভালো ব্যবসা করতেছে, ওর ব্যবসাটাকে কিভাবে লাটে উঠায় দেওয়া যায়, এটা আমরা ভালো বুঝি। ঠিক না? ঠিক। একজন মানুষ সুন্দর জীবন যাপন করতেছে, সমাজে ভালো মানুষ, তাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, তাকে কিভাবে নস্যাৎ করে দেওয়া যায়, তাকে কিভাবে ধূলিসাৎ করে দেওয়া যায়, এটা খুব ভালো বুঝি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় এক আমল, রাসূলের বড় এক আদর্শ, একে অপরকে সাহায্য করা, এটা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না? উদাহরণ নাম্বার 3, বুখারীর বর্ণনা 1467 নাম্বার হাদিস। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা খুব খেয়াল করেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি আবু সাঈদ খুদরি বসা ছিলাম। কিছু আনসারী সাহাবীর একটা দল জামাত আল্লাহর হাবিবের কাছে আসলো। কোন সাহাবী? আনসার সাহাবীর একটা দল, একটা জামাত আসলো।
জামাত এসে আল্লাহর হাবিবের কাছে কিছু চাইলেন। আচ্ছা বলেন তো, একজন আসছে না দল আসছে? এক দল আসছে। এক দল এসে আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু দেন। আল্লাহর হাবিব যার যার চাহিদা ছিল তা আল্লাহর হাবিব পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। পূর্ণ করে দেওয়ার পর ওই আনসারী জামাতের সকল সাহাবীরা ওই আল্লাহর হাবিবের থেকে যা কিছু নিলেন এটাকে স্টক করলেন। স্টক বুঝেন তো? জমা করলেন। জমা করে আল্লাহর হাবিবের কাছে আবার সায়েল করলেন, আবারও চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার প্রত্যেকের চাহিদা অনুপাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের চাহিদা অনুপাতে আল্লাহর হাবিব দিয়ে দিলেন। দেওয়ার পরে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল জামাতের চাহিদা পূর্ণ করলেন একবার, তারা এটাকে নিয়ে জমা করলেন, স্টক করলেন। এবার আল্লাহর হাবিবের কাছে পুনরায় চাইলেন, আল্লাহর হাবিব পুনরায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর হাবিব বলেন, আমার কাছে কোন জিনিস আসলে, আমার কাছে কোন জিনিস থাকলে আমি তোমাদের কাছে না দেওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে আল্লাহর হাবিব মানুষের মনের আশা, মনের চাহিদা কি পরিমাণ পূরণ করেছেন। উদাহরণ নাম্বার 3, মুসলিমের বর্ণনা 312 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুইটা পাহাড় দেখা যায়। কি দেখা যায়? পাহাড়। এই পাহাড়ের মাঝখানে যে খালি জায়গা, এই খালি জায়গা সমপরিমাণ আমাকে কিছু বকরি দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সাহাবীর চাওয়া দেখা আনাস ইবনে মালিক হতভম্ব হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে তো কিছুই নেই, এতগুলা বকরি দিবে কোত্থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কোথায়? আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে। আল্লাহর হাবিব ওই সায়েলকে বলে, তুমি তাকায়া দেখো, দুই পাহাড়ের মাঝখানে ভর্তি ছাগল আল্লাহ তোমাকে দান করেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় মুসলিমের শরাহ এর মধ্যে লিখেছেন, এই পরিমাণ বকরি আল্লাহর নবী তাকে দিয়েছিলেন। একটা বকরিকে যদি একটা বকরির কাঁধে এইভাবে রাখা হয় তাহলে পাহাড়ের উপরে চলে যাবে। এই পরিমাণ বকরি আল্লাহর নবী তাকে দান করেছেন। আচ্ছা বলেন, তাহলে আল্লাহর হাবিবের উপরে বড় উপকার ছিল না ছিল না? উদাহরণ নাম্বার 4, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 2093 নম্বর হাদিস। সাহাল ইবনে সাঈদ থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। দেখেন এই হাদিসটা খুব খেয়াল করেন, এটা আমাদের মধ্যে একদম নাই, এই হাদিসটা একটু খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন বুরদা নিয়ে। কি নিয়ে? বুরদা। বুরদা বলেন শব্দ কি? বুরদা। বুরদা, বুরদা নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বুরদা কাকে বলা হয়? আমাদের বর্তমান জামানায় আমরা যেটাকে শাল চাদর বলি, এই শাল চাদরের নিচের দিক থেকে একটু কারুকার্য করা থাকে না থাকে? থাকে। যেই চাদরের সাইড দিয়ে কাজ করা থাকে, নকশি করা থাকে, এটাকে বুরদা বলা হয়। এক মহিলা আল্লাহর হাবিবের কাছে এই বুরদা নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের এক নমুনা ছিল, এখানে এক আদর্শবান নমুনা খেয়াল করেন। আমাদেরকে অনেক সময় অনেকে হাদিয়া দেয়, আমরা এটাকে মনে করি দূর ওইটা কি দিল, মনে করি না? করি না? ধরেন একজন উমরা হজে গেছে, উমরা হজ থেকে আপনার জন্য সামান্য একটা আতর নিয়ে আসছে। এটা আপনি নেওয়ার পরে মনে মনে বলতেছেন, একটা আতর দিল, একটা জুব্বা দিল না, একটা রুমাল দিল না, একটা জায়নামাজ দিল না। একজন বিদেশ থেকে আসছে, আসার পরে আপনাকে কিছু হাদিয়া দিল, এই হাদিয়াটাকে আপনি তুচ্ছ মনে করলেন। অথচ আল্লাহর নবীর কাছে এই বুরদাটা এমন ভাবে গ্রহণ করলেন, নবী মনে বুঝাইতে চাইলেন ওই মহিলাকে যে আমার এই চাদরটা খুব প্রয়োজন। সুবহানাল্লাহ।
ওয়াসাল্লাম সাদরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ের সাথে চাদরটা গ্রহণ করলেন। চাদরটা গ্রহণ করে আল্লাহ নবী এই চাদর পরে, আমি যেমন আপনাদের সামনে আজকে মসজিদে বয়ান করতে আসছি, ঠিক আল্লাহ নবী সাহাবীদের সামনে এই চাদর পরিধান করে গেলেন। চাদর পরিধান করে যাওয়ার সাথে সাথে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে চাদরটা সাইল করলেন, প্রশ্ন করে চাইলেন, আচ্ছা বলেন তো দেখি, আপনাদের মধ্যে কেউ যদি নতুন একটা জামা কাপড় পরিধান করে, বন্ধু বান্ধব নিয়ে বসে রয়েছেন, আরেক বন্ধু এসে বলে, ভাই তোর চাদরটা তো আমার অনেক পছন্দ হয়েছে, আমারে দিয়া দাও। তখন আপনি মনে মনে বলবেন, নতুন একটা কাপড়, নতুন একটা চাদর আমি আনলাম, আর এই চাদরটা বন্ধুদের মাঝেও চাইলো না, ভাই এটা দেওয়া যাইব না। আমরা বলি না? বলি না? অথচ আল্লাহ নবীর নমুনা কেমন ছিল? আল্লাহ নবীর কাছে চাদর চাইছে, চাওয়া মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সমস্ত সাহাবীরা ওই সাহাবীর উপর রাগান্বিত হইলেন। সাহাবীরা তাকে প্রশ্ন করলেন, তুমি কেমন মানুষ? আল্লাহর হাবিবকে এই বুরদাটা, এই চাদরটা একটা মহিলা অনেক কষ্ট করে রাত দিন একত্রিত করে এই চাদর বানায় হাদিয়া দিয়েছে, আর তুমি এই চাদরটা চাইয়ে নিয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বলে শুনুন। সাহাবী বলেন, আসলে আমরা তো সবাই মরণশীল, আমরা সবাই মরণশীল, একদিন আমরা না এক দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে আমি যে চাদরটা চাইছি, এটা আমার দুনিয়াতে পরার জন্য নয়। আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে তো কাফনের কাপড় দেওয়া হবে, আমাকে কাফনের কাপড়টা যেন এই চাদর দেওয়া হয়। সাহাবী সাদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেদিন এই সাহাবী মারা গেছে, সেই দিন ওই চাদর দিয়ে তাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। ভাই দোস্ত, আহবাব, প্যারে হাজিরিন, আমাদের জীবনে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে। আমার জীবনে, আপনার জীবনে অনেক সুন্দর পছন্দের জিনিস থাকে। আল্লাহর হাবিবের এই হাদিসের উপরে আমল আমরা করতে পারি না? পারি না। আজকে আমরা এই হাদিসের উপরে আমল করতে পারি যে আমাদের পছন্দের একটা জামা, পছন্দের একটা চাদর, পছন্দের একটা খাবার, পছন্দের কোন একটা জিনিস আমি যদি কাউকে চাই অথবা না চাইলো তাও যদি দিয়া দেই, রাসূলের এই হাদিসের উপরে আমল হবে। রাসূল বলেন, একটা হাদিসের উপরে কেউ যদি আমল করে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করতেছি। আমার আজকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা হয়তো বুঝতেছেন। আমি গত 3-4 দিন আগে স্ট্রোকের মতো করেছি, হয়েছিল হাই প্রেসারে স্ট্রোকের মতো। আমার এই সাইডটা একটু সমস্যা হয়েছে, কথা বলতে একটু বেঁচে যায়, পানি ওযু করতে গেলে পানি পড়ে যায়। আপনাদের কাছে আকুল আবেদন, দোয়া চাই, আল্লাহ যেন সিহাত আফিয়া কামেলা দান করেন। যেন একটু কথা বলতে কষ্ট হচ্ছে আমার। সম্মানিত উপস্থিতি,